লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই আল্লাহর হাবিবের নুরানি কদম মোবারকে যার উম্মত করে প্রেরণ করেছেন, অসংখ্য গণিত নিয়ামত রাজি দান করেছেন। হুজুর পাকের নুরানি কদম মোবারকে দরুদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলি আমিন। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম মদিনা শরীফের ফজিলত। আজকেও আলোচনা করব মদিনা শরীফ জিয়ারতের ফজিলত। সেই দিকে নজর দিয়ে কোরআনুল কারীমের সূরা নিসার 64 নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছি। আজ যে সমস্ত ভাইরা মদিনা যাওয়াকে নিরুৎসাহিত করে, যাওয়ার প্রয়োজন নাই, দরকার নাই, জিয়ারতের উদ্দেশ্যে মদিনা যাওয়া যাবে না বলে মিসগাইড করে, মূলত ওরা মিথ্যা বানোয়াট তত্ত্ব দিয়ে সহজ সরল ইমানদারের ইমানকে নষ্ট করে। আমি প্রায় বলে থাকি যে আমাদের মানদণ্ড হলো কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, শরীয়তের উৎস। কোরআন সুন্নাহ থাকলে আমরা মানব, না থাকলে মানার প্রয়োজন নাই। বাস এক কথা, কারোর সাথে আমাদের দ্বন্দ্বেও যাওয়া দরকার। তো সূরা নিসা শরীফের 64 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, যদি তারা নিজেদের নফসের উপর জুলুম করে আর আপনার দরবারে আসে, ফাস্তাগফিরুল্লাহ, অতঃপর আমি আল্লাহর কাছে যদি তারা তওবা করে ক্ষমা প্রার্থনা করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ক্ষমা চেয়ে যখন সুপারিশ করবে, লাওয়াজাদুল্লাহ, তখন তারা আমি আল্লাহকে পাইবে তাওয়াবার রহিমা, অতিশয় মেহেরবানি দয়াবান। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, যদি তারা নিজের নফসের উপরে জুলুম করে আপনার দরবারে আসে, কার দরবারে? রাসূলের দরবারে। বলেন না, কার দরবারে? জাউকা, যদি তারা আপনার কাছে যায়, কখন? ইযলামু আনফুসাহুম, যখন নিজেদের নফসের উপরে জুলুম করে, গুনাহ করে, পাপ করে, তারপরে যখন তারা আপনার দরবারে আসবে, ফাস্তাগফিরুল্লাহ, এসে তখন ক্ষমা প্রার্থনা করবে আমি আল্লাহর কাছে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর আপনিও যখন তাদের জন্য সুপারিশ করবেন গুনাহ মাফের জন্য, তখন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহকে তারা পাইবে তওবা কবুলকারী হিসেবে, অতিশয় দয়াবান হিসেবে। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন বলেন তো, রাসূলের দরবারে যাওয়ার শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। একটু জোরে বলুন না। আল্লাহ। কোনো ভয় আছে নাকি? না। আমি তো সরাসরি কোরআন হাদিস এর বাহিরে কথা বলি না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ শিক্ষা দিচ্ছে, হাবিব, তারা নিজের নফসের উপরে জুলুম করবে, অন্যায় করবে, গুনাহ করবে, পাপ করবে, তারপরে তারা আপনার দরবারে আসবে, এসে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আপনিও তাদের জন্য সুপারিশ করবেন, আর তখনই তারা আমাকে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তওবা কবুলকারী হিসেবে পাইবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আর আপনি ফতোয়া দিচ্ছেন মদিনা শরীফ যাওয়া দরকার নাই। এই ফতোয়া বেশি দিন আগের না। বর্তমানে যারা আহলে হাদিস সালাফি লা মাযহাবী, তাদের যারা মুরব্বী, ইবনে তাইমিয়া তার নাম, যার ব্যাপারে ইতিমধ্যে শুনেছেন যে ছিল মূলত একজন গড়ির মেকার, গড়ি নষ্ট হলে ঠিক করতো, সেখান থেকে সে বনে গেছে বিশাল বড় মুহাদ্দিস, শাইখুল হাদিস, জগৎ বিখ্যাত আলেম। আর তখনই উল্টা পাল্টা ফতোয়া দেওয়া শুরু হয়েছে। সরাসরি আল্লাহ বলতেছে রাসূলের দরবারে যাইতে, আর তারা নিষেধ করতেছে। নিষেধ করে একটা হাদিস দিয়া
তবে হাদিসের অর্থ একটা বোঝায় আর লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা থালাথাতি মাওয়াতিন হাদিহিল মসজিদ ও মসজিদুল হারাম ও মসজিদুল আকসা। রাসূলের একটা হাদিস আছে যে অধিক সওয়াবের নিয়তে তিন জায়গা ব্যতীত তোমরা অন্য মসজিদে ভ্রমণ করিও না। দেখেন হাদিসটা কোন অর্থে আর কোরআন বোঝাচ্ছে কোন অর্থে। বলা হচ্ছে অধিক সওয়াবের নিয়তে তিন মসজিদের বাহিরে তোমরা ভ্রমণ করিও না। অর্থাৎ সওয়াবের দিক দিয়ে মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, মসজিদে নববী শরীফে 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাত নামাজের সওয়াব, আর মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ আদায় করলে 25,000 রাকাত নামাজের সওয়াব। কমবেশ আরো অনেক বর্ণনা আছে, 500 1000 এর কথাও আছে, তো সর্বোচ্চটাই ধরে নিলাম। এর বাহিরে পৃথিবীর যত মসজিদ আছে সব মসজিদে একই সমান সওয়াব। এই কথাটা বোঝানোর জন্য রাসূলুল্লাহ সেই হাদিস। যদি এমন হইতো যে শহরের বড় মসজিদে পড়লে সওয়াব বেশি হতো, তাহলে এই মসজিদগুলা ধরেন ছোট মসজিদের তুলনা যেগুলো বড় এগুলা 8টা বাজে ফিলাপ হয়ে যেত। যেমন তো ভালো মসজিদ সকাল 6টা বাজে ফিলাপ হয়ে যেত, বাইতুল মুকাররম মসজিদ ফজরের আগেই ফিলাপ হয়ে যেত, ঠিক না? এই জন্য আল্লাহ হাবিব হাদিসটা রেখে দিয়েছেন যদি সওয়াবের নিয়তে তোমরা 3 মসজিদের বাহিরে অন্য মসজিদে যাইও না, কারণ সব মসজিদে সওয়াব। এই হাদিসকে ওই ইবনে তাইমিয়া উনি বোঝায় দিল আসসালামু আলাইকুম, আমার হুজুর সামনে চলে আসেন। আলহামদুলিল্লাহ বলি সবাই। আমাদের জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার শাইখুল হাদিস মুহাদ্দিসে জামান হুজুর আল্লামা আশরাফুজ্জামান আল-কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী হুজুর আমাদের মসজিদে তাশরীফ এনেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। হুজুর এই মসজিদে আগেও দীর্ঘদিন ছিলেন, আপনারা সবাই জানেন চিনেন। দেখ হুজুর সুস্থ, আল্লাহ পাক যেন হুজুরকে সুস্থতা দান করে, সবাই বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। যে কথাটা বলছিলাম যে তাহলে 3 মসজিদে অধিক সওয়াবের নিয়তে যাওয়াটাকে নিষেধ করেছে, কিন্তু মসজিদে নববী শরীফের পাশে কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক আছে। এই রওজা মুবারকে যাওয়া নিষেধ করেছেন মর্মে তো এখানে কোনো বর্ণনা নাই। তাহলে ওরা হাদিসের নামে মিথ্যা বানোয়াট কোন তথ্য দিয়ে মানুষের ঈমানকে নষ্ট করে। আল্লাহ বলতেছেন জাউকা ফাস্তাগফিরুল্লাহ, নিজের নফসের উপরে জুলুম করলে তোমরা হাবিবের রওজা মুবারকে যাও, হুজুরের দরবারে যাও, আমি আল্লাহর কাছে তওবা করো, এবং রাসূল যদি তোমাদের জন্য সুপারিশ করে আমি আল্লাহকে তোমরা লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তওবা কবুলকারী হিসেবে অতিশয় দয়াবান হিসেবে পাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে ওদের ব্যাখ্যা ওই হাদিসের কথা আর আল্লাহর কোরআনের আয়াত মোটামুটি সাংঘর্ষিক হয়ে গেল। তাহলে বোঝা গেল ওরা হাদিসের নামে মানুষকে মিথ্যা তথ্য দেয়, মানুষকে মিথ্যা তথ্য দিয়ে আমাদেরকে গোমরা বানায়। তাহলে এই হাদিসের সাথে সামঞ্জিক রাসূল পাক এই কোরআনের আয়াতের সাথে রাসূল পাকের হাদিস দেখেন। আল্লাহ নবী বলে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআত, যারা আমার রওজা মুবারক জিয়ারত করবে তাদেরকে শাফাআত করা আমি নবীর উপরে ওয়াজিব। বড় করে বলি সুবহানাল্লাহ। পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে, মান যারা কবরি বাদা মাউতি ফাকান্নামা কানা কামান যারানি ফি হায়াত। অন্যভাবে রাওয়াত আছে মান যারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা যারানি ফি হায়াত, যারা আমার রওজা মুবারকে জিয়ারতের উদ্দেশ্যে আমার ওফাতের পরে আসবে, অর্থাৎ হুজুরের বেসাল শরীফের পরে আমরা যারা রওজা শরীফ জিয়ারত করতে যাব তাদের ব্যাপারে বলা হচ্ছে জীবন দশায় আসলে যেমন এখন যারা আসছে তারাও এমন। মারহাবা বলুন। কারণ আমাদের আকীদা, আমাদের নবী কি জিন্দা না মরা বলেন তো? সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা আপন আপন রওজা শরীফে জিন্দা। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া,
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের জিসিম মুবারককে মাটি টাচ করাকে মাটির জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছে। তাহলে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শুধু আমাদের নবী না, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নবী যারা, সিদ্দিক যারা, শহীদ যারা, আল্লাহর ওলি যারা, তারা মরেও অমর। আর সেই জায়গার মধ্যে ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, যে নবীর খাতিরে আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টি করেছে, ওই নবীজি রওজা শরীফে মৃত বা নাই এই ধরনের ধারণা কোন ইমানদার করতে পারে না। সুতরাং আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বরাবরের মধ্যেই ঠিক। ইন্নাল আম্বিয়া আহইয়াউন বা'দা 40 ইয়াওমান মিন ওয়াফাতিহিম ইয়াসিরুনা কাসাইরুল আহইয়া ইয়াকুনুনা হাইসু ইয়ানজিলুহুমুল্লাহ ওয়া লিহায়াতুল আম্বিয়া বা'দা মাউতিহিম শাওয়াহিদুন। বরকরি বলি সুবহানাল্লাহ। আরেক হাদিসে আছে আল আম্বিয়া ওয়া আহইয়াউন বা'দা 40 ইয়াওমান মিন ওয়াফাতিহিম ইয়াসিরুনা কাসাইরুল আহইয়া। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা আপন আপন রওজা শরীফের মধ্যে কেমন জীবিত, ওফাতের 40 দিনের পরে সাধারণ জীবিত মানুষ কেমন এক স্থান থেকে আরেক স্থানে ভ্রমণ করতে পারে, ঠিক একইভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের রূহগুলোকে আল্লাহ পাক সেই স্পেশাল ক্ষমতা পাওয়ার দিয়ে থাকেন, তারা চাইলে মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে পারে। বড় করে বলি সুবহানাল্লাহ। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলি নবী হাজির ও নাজির। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো হজের মৌসুম আসলেই পরে তারা মিথ্যা বানোয়াট তথ্য দিয়া মানুষকে মদিনা শরীফ জিয়ারতের যে দূরে সরানোর চেষ্টা করে, যে মদিনা হজের অংশ না, মদিনা যাওয়া লাগবে না, মদিনা জিয়ারত করা দরকার নাই। এমনকি অনেক হাজি আছে যারা হজ শেষ করে মক্কা থেকেই চলে আসে। আরে ভাই, মদিনা শরীফ হজের জিয়ারতের বংশ প্রশ্ন কেন আসবে? ওটা তো ঈমানের, আকীদার, মুহাব্বতের প্রশ্ন। আপনি রাসূলের উম্মত দাবি করে হজ পালন করবেন আর আপনি মদিনা শরীফ জিয়ারত করবেন না। আল্লাহর হাবিব তো বলছেন, মান হাজ্জাল বাইতা ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। যে হজ আদায় করলো আমি রাসূলের রওজা মুবারক জিয়ারত করলো না, সে যেন আমাকে কষ্ট দিল। আপনি হজ করবেন, কয়েক লক্ষ টাকা খরচ করে বাংলাদেশ থেকে যাবেন, আর আল্লাহর হাবিবের রওজা মুবারক জিয়ারত করবেন না, আপনি কোন ধরনের উম্মত? একটু আপনার বিবেকের কাছে প্রশ্ন করলে আপনার বুঝে আসবে। এই জন্য তাদের ফতোয়া শোনা যাবে না। অবশ্যই আমরা যারা হজ আদায় করতে যাব, আমাদের মনের প্রশ্ন লক্ষ্য রাখতে হবে। এই সুযোগ থাকলে অনেক কাফেলা তো আগে মদিনা শরীফ নিয়ে যায়, এটা তো সৌভাগ্য। কারণ আশিকের মনের খোরাক পুরাপুরি তৃপ্তি পাওয়ার পরে মক্কায় আসতে শান্তি আরো বেশি লাগবে। মদিনার চেয়ে মক্কায় আরো শান্তি, মক্কার চেয়ে মদিনায় আরো শান্তি অনেক বেশি। তো শান্তির পরিপূর্ণতা পাওয়ার পরে যখন আপনি আসবেন, তখন সেটা শোনানো হবে। হ্যাঁ, কিছু কিছু ফ্লাইটের শিডিউলের কারণে আগে মক্কাতুল মুকাররমা যা, সমস্যা নাই, ওনারাও মদিনা শরীফ নিয়ে যায়। কিন্তু কেউ যদি এই কথা বলে যে যাওয়ার দরকার নাই, তখন আপনি তাদের কথা শোনার কোনো প্রয়োজন নাই। যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত শরীফের পরে একজন বেদুইন ব্যক্তি, বিভিন্ন তাফসীরে যার নাম এসেছে মুহাম্মদ বিন উবাইদুল্লাহ আতাবি, উনি বর্ণনা করেন যে এক বেদুইন ব্যক্তি মদিনাতুল মুনাওয়ারা হুজুরের রওজার পাশে এসে উনি খবর পাইল যে আল্লাহর হাবিব মাত্র বেসাল শরীফ হয়েছে, আল্লাহ তাকে সাড়া দিয়েছে। তখন বেদুইন ব্যক্তি কান্নাকাটি করে করে রওজার চতুর্পাশে গড়াগড়ি করতেছে, মদিনা শরীফের গোলাবাড়িগুলা ওনার শরীরের মধ্যে লাগাচ্ছে আর বলতেছে, আল্লাহ, তোমার হাবিবের দরবারে এসেছিলাম তোমার সেই কোরআনের আয়াত, যে নিজের নফসের উপরে জুলুম করে অত্যাচার করে যদি কেউ আল্লাহর হাবিবের দরবারে এসে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাই আর তোমার হাবিবকে যদি সুপারিশকারী হিসেবে বানাই, তাহলে তুমি আল্লাহ তার তওবাকে কবুল করবা। কিন্তু আমার তো কি নসিব, আমি এসে দেখলাম তোমার হাবিব তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছে, এখন আমার কি অবস্থা, আমার গুনাহ কি ক্ষমা হবে না? এরকম বলে বলে লোকটা যখন কান্নাকাটি করতেছে, রওজার পাশে একটা সময় উনি তন্দ্রাচ্ছন্ন হয়েছে, বা ওনার মতো করে উনি কবিতাও লিখেছে, যে কবিতার লাইনগুলো এখনো আপনার আওয়াজ করতে গেলে রওজা শরীফের উপরে চৌকাঠের মধ্যে লেখা আছে। লোকটা এক পর্যায়ে এই কবিতাগুলো বলতেছে, ইয়া খায়রা মান দুফিনাত বিল কা'i আ'যামুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কা'উ ওয়াল আকাবু।
নাফসিয়াল ফিদাউ লিকাবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহি জুদু ওয়াল কারাম। পরপরই বলি সুবহানাল্লাহ। এটা বলতেছে, হে সর্বশ্রেষ্ঠ সত্তা, সব লোকের মধ্যে যার হাড়সমূহ সমতল ভূমিতে দাফন করা হয়েছে, যা দ্বারা জমিন ও টিলাসমূহ সৌরভ ছড়িয়েছে, ওই পবিত্র রওজার উপর আমার প্রাণ উৎসর্গ। যেখানে আপনি শান্তিতে আছেন সেখানে রয়েছে পবিত্রতা, সেখানে আছে দান আর বকশিস। আল্লামা নবী রহমতুল্লাহ আলাইহির সূত্রে জানা যায়, ব্যক্তি নিম্নোক্ত চরণ দুটি পাঠ করেছিল। উনি আরো পড়েছিল যে আনতাস শাফিউল লাযী তুরজা শাফাআতুহু আলা সিরাতি ইযা মা যাল্লাতিল কদামু ওয়া সাহিবাকা লা আনসাহুমা আবাদান মিন্নি আসসালামু আলাইকুম মা জারা আল কলাম। বড় করে বলি সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে এই লোকটা যখন এইভাবে কান্নাকাটি করে করে রওজার পাশে তন্দ্রার জন্য হয়েছে, উনি আল্লামা আতাবি বলেন, লোকটি ইস্তিগফার করে চলে যাচ্ছিল, এমন সময় আমার দুই চোখ তন্দ্রা লেগে গেল। আর স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, সেই বেদুইনকে বলে দাও যার সুপারিশ আমি তার জন্য সুপারিশ করেছি এবং আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, অনেকে বলবেন যে এই আয়াত কি শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অবস্থায় যারা ছিল তাদের জন্য? এই প্রশ্নের জবাব এখান থেকে এসে গেল যে না, তাদের জন্য না। কারণ হুজুরের বেসাল শরীফের পরে ওই বেদুইন এসেছিল, কান্নাকাটি করেছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ ক্ষমা করেছে, হুজুর তার জন্য সুপারিশ করেছে। সেটা স্বপ্ন যুগে আল্লামা আতাবী রাহমাতুল্লাহি আলাইহি হুজুর দেখিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরাও যদি এখন আমাদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর হাবিবকে ওসিলা বানাইয়া হুজুরের দরবারে যাইয়া, তাহলে আমাদের গুনাহও ক্ষমা করবে। আমাদেরও সেই আকীদা বিশ্বাস আছে কি নাই? অবশ্যই আছে। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, এই কারণে আমরা হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনা, বিশেষ করে আশিক যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা যারা বিশ্বাস করি, আমরা আগে মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করাটাকে বেশি ভালো মনে করি। আমাদের মনের এবং আমাদের দিলের খোরাক হিসেবে মদিনার মুনাওয়ারা দাঁড়াইয়া হুজুরের রওজার পাশে দাঁড়াইয়া সালাতু সালাম দিলে এটা আমাদের কাছে শান্তি আর তৃপ্তি বেশি থাকে। আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য কোনোভাবেই তাদের এই ধরনের ফতোয়া শোনা যাবে না। ওই যে হাদিসটাকে তারা কোটেট করে মানুষকে গোমরাহ করা, আমরা আমাদের হুজুরদের কাছ থেকে যা শুনেছি, ক্লাসে আমাদেরকে বুঝিয়েছেন হুজুররা, যে হাদিসটা মূলত অধিক সোয়াবের উদ্দেশ্যে তিন মসজিদে ভ্রমণ করা যাবে না বলে ওই হাদিসটা বর্ণিত হয়েছে। কিন্তু সেই হাদিসকে আজকে দেখা যাচ্ছে ওরা মিথ্যা বানোয়ার তত্ত্ব দিয়া রওজা শরীফের জিয়ারতের সাথে সম্পৃক্ত করিয়ে দিচ্ছে। দেখেন, মদিনাতুল মুনাওয়ারা শুধু আমরা না, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে, যিনি মদিনাতুল মুনাওয়ারা সহিহ বুখারী শরীফের ইবারত, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওনারা আল্লাহর কাছে দোয়া করত যে আল্লাহ, যদি আমাদেরকে কখনো তুমি মরণ দাও তাহলে শাহাদাতের মরণ দিও, আমাদেরকে যদি তুমি মরণ দাও তাহলে মদিনার রাসূলের এই রওজা শরীফ তথা হেরেমের ভিতরে আমাদেরকে মদিনাতুল মুনাওয়ারা মরণ দিও। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে খোলাফায়ে রাশিদা অন্যতম সদস্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যিনি বলেন যে আল্লাহ, আপনি আমাকে আপনার সন্তুষ্টিতে শাহাদাতের সৌভাগ্য দান করবেন, অথবা আপনি আমার মৃত্যু আপনার রাসূলের শহরে মদিনাতে করবেন। এই মদিনা শরীফের মর্যাদা কত বেশি হলে পরে ওনারা আল্লাহর কাছে সেই দোয়া প্রার্থনা করতে পারেন। এই জন্য আমাদের মধ্যে অনেক আশিক আছে যারা বলে যে মরণ যদি আল্লাহ দিতে হয় তাহলে আমাদেরকে মদিনা দিতে। তো যে মদিনাতুল মুনাওয়ারা আশিকরা আল্লাহর কাছে মৃত্যু কামনা করে, তারা চায় যেন তাদের মরণটা ওই জায়গা হয়, তারা যেন জান্নাতুল বাকির বাসিন্দা হতে পারে। আর সেই জায়গার মধ্যে এসে এখন আমাদেরকে শুনতে হয় যে মদিনা যাওয়া লাগবে না, মদিনা যাওয়া প্রয়োজন। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে যুগশ্রেষ্ঠ আলেম, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, মাযহাবের ইমাম, আমাদের ইসলামের চার খলিফার অন্যতম ব্যক্তিত্ব, তারাও চাচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। এবং ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, মাযহাবের ইমাম, উনিও জান্নাতুল বাকির বাসিন্দা। উনিও আল্লাহর কাছে প্রার্থনা করেছে সব সময় যে ওনার যেন শেষ নিঃশ্বাসটা মদিনাতুল মুনাওয়ারা হয়।
আর এখন এই আমাদের দেশের মানে নামদারি তথাকথিত ইসলামিক স্কলার স্টেজে ফতোয়া দিবে, তাদের ফতোয়া শোনার কোনো প্রয়োজন নাই। وقال رسول الله صلى الله عليه وسلم من زارني متعمدا كان في جواري يوم القيامة ومن سكن المدينة وصبر على بلائها كنت له شهيدا وشفيعا يوم القيامة ومن مات في أحد الحرمين بعثه الله من الآمنين يوم القيامة বরকত বলি সুবহানাল্লাহ। বাইহাকি শরীফের এই বর্ণনার মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি স্বেচ্ছায় একমাত্র আমার জিয়ারতের উদ্দেশ্যে আমার জিয়ারত করবে, কিয়ামতের দিন সে আমার পাশে থাকবে। বরকত বলি না সুবহানাল্লাহ। জিয়ারতের উদ্দেশ্যটা হতে হবে রাসূলের সন্তুষ্টির জন্য, আল্লাহ রাসূলের মুহাব্বতের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য। আর যে ব্যক্তি মদিনা শরীফে বসবাস করবে সে এবং এর বিপদ আপদে ধৈর্য ধারণ করবে, কিয়ামতের দিন আমি তার জন্য সাক্ষী ও সুপারিশকারী হব। সুবহানাল্লাহ। আপনি মদিনা শরীফের বসবাসকারী, অনেক ধৈর্য আপনাকে মোকাবেলা করতে হবে, অনেক কিছু বিপদ আপদ আসবে, কিন্তু এইটুকুন আপনি ধৈর্য ধারণ করবেন একমাত্র আল্লাহর হাবিবকে মহব্বত করে, রাসূলের শহরে বসবাস করেন, ওই চিন্তা চেতনা নিয়ে আপনি যখন ধৈর্যের সাথে বসবাস করবেন, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে আমি তার জন্য সাক্ষী হব এবং তাকে সুপারিশ করব। সুবহানাল্লাহ বলবেন না? ওমাম্মা তাফি আহাদিল হারামাইন বাআসাহুল্লাহু মিনাল আমিনিনা ইয়াওমাল কিয়ামা। আর যে ব্যক্তি মক্কা ও মদিনায় দুই হারামের যে কোনো এক হারামে মৃত্যুবরণ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে নিরাপত্তা প্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে উঠাবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এই জন্য মাযহাবের ইমাম যারা, যুগশ্রেষ্ঠ আলেম যারা, তারা সবসময় চেয়েছেন যেন তাদের মরণটা মক্কায় অথবা মদিনায় হয়। আশিকি রাসূল যারা, তারা চেয়েছেন যেন মদিনাতুল মুনাওয়ারা হয়। যেমন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, উনি জীবনে হজ করছে একবার। ওনাকে প্রশ্ন করা হলো 400-450 কিলোমিটার দূরত্বের রাস্তা, চাইলে তো বারবার হজ করতে পারতেন। উনি জবাব কি দিয়েছে যে আমি মক্কার চেয়েও মদিনায় আমার ওফাত হোক, আমি রাসূলের শহরে ইন্তেকাল করি, এটা আমার জীবনের চাওয়া পাওয়া কামনা বাসনা, এই জন্য আমি যাচ্ছি না, এই জন্য আমি এখানেই থাকছি। আলহামদুলিল্লাহ বলবেন। তাইলে এইভাবে আরো অনেক হাদিস আমরা পড়েছি বা জেনেছি যে অধিকাংশ বুজুর্গ ব্যক্তি যারা, তারা মদিনাতুল মুনাওয়ারাকে তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর হিসেবে আখ্যায়িত করেছেন। আরেকটা হাদিস আমরা জানি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা হুজরিহা। বুখারী শরীফের আবার যে ঈমান এখন সারা পৃথিবীতে ঈমানের যে অবস্থা, অর্থাৎ আজকে দেখেন টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা ইসলামের বিকৃতি বক্তব্য দিচ্ছে, কোরআনের ভুল ব্যাখ্যা দিচ্ছে, হাদিসের ভুল ব্যাখ্যা দিয়া মানুষ আপনার আমার ঈমানের 12টা বাজাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিশ্চয়ই ঈমানদার, অর্থাৎ আমাদের যে ঈমান আছে, মদিনা শরীফে প্রত্যাবর্তন করবে যেমন সাপ তার গর্ভে প্রত্যাবর্তিত হয়। অর্থাৎ ঈমান মদিনা শরীফ থেকে পৃথিবীতে ছড়িয়েছে, আবার যখন চতুর্দিকে ঈমানের উপরে আক্রমণ হবে, সেই ঈমান মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে আশ্রয় করবে। আর সেই মদিনাতুল মুনাওয়ারাকে ইবনে তাইমিয়ার মতো ব্যক্তি যারা, তারা ফতোয়া দিচ্ছে যে রাসূল পাকের রওজা যদি মদিনা শরীফ থেকে লাশটারে উঠায়া অন্য কোথাও গোপন জায়গা যদি রাখা যাইতো, তাহলে মানুষ শিরক বেদাত থেকে মুক্ত পাইতো। চিৎকার করে বলি না নাউযুবিল্লাহ। তাহলে দেখেন, ওরা কি ইসলামের শত্রু না ইসলামের দুশমন? ওরা 100% ইসলামের দুশমন। আজকে আমাদেরকে শুনতে হয়, গত এক সপ্তাহ যাবত আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে তথাকথিত আরেক মুহাদ্দিস সে ফতোয়া দিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা জাহান্নামী। নাউযুবিল্লাহ বলবেন না? নাস্তিকদের কথা আর তাদের কথা কোনো পার্থক্য নাই। ব্লগার নাস্তিক মাসুদ আরো কয়েক বছর আগে যখন সে এইভাবে বলছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করে যে উনি উম্মতকে কি সুপারিশ করবে, ওনার আব্বা আম্মাকেই তো উনি সুপারিশ করে জান্নাত দিতে পারে নাই। নাউযুবিল্লাহ বলবেন না? তখন আমাদের আকাবের আলেমরা, আমরা সবাই যখন তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, তথাকথিত আহলে হাদিস নামদারি কিছু বেকুফরা তার পক্ষে কথা বলেছে, হাদিসের ভুল ব্যাখ্যা দিয়া মানুষকে বুঝিয়েছে। এখন এসে আবার সে নতুন করে নাড়া দিল। গত এক সপ্তাহ পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড়। আরে যার খাতিরে আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টি করেছে, যিনি সুপারিশকারী হিসেবে একমাত্র হাসরের ময়দান আল্লাহ যাকে সার্টিফাই করেছে,
ওই রাসূলের আব্বা আম্মা ওনারা জাহান্নামী, এই ধরনের কথা কি কোনো উম্মতের মুখে শোভা পায়? আর সেই উম্মত যদি নামের আগে আল্লামা, মুহাদ্দিস, মুফতি, মাওলানা টুপি দাড়ি পাগড়ি জুব্বা লাগায়, তখন তো সেটা নিঃসন্দেহে আমাদেরকে বলতে হয় যে এই পোশাকের অন্তরালে ইহুদি খ্রিস্টানদের টাকার কাছে ওদের ঈমান বিক্রি। কথা বলেন ঠিক কিনা? আর পরাই দেশে ওদের যে মূল ঠাকুর সেই বলেছে যে হুজুরের রওজা মুবারক ছড়িয়ে দিতে পারলে শিরক বিদআত নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? একমাত্র আমার হাবিবের রওজা মুবারক যেখানে আছে, এখানে সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমত, ইত্তেফাক যে এখানেই রাসূলের রওজা মুবারক আছে। তার বাহিরে সমস্ত নবী রাসূলদের রওজা মুবারক নির্দিষ্ট স্থান নিয়ে মত পার্থক্য আছে। যে কোনো নবী রাসূলদের রওজা মুবারক নিয়ে যদি আপনি গুরুগুরু জানতেন, দেখবেন কয়েকটা ঠিকানা আছে যে অমুক জায়গা না অমুক জায়গা, এগুলা নিয়ে ইত্তেফাক আছে, মত পার্থক্য আছে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পেয়ারা রাসূলের রওজা মুবারক যে মদিনাতুল মুনাওয়ারা যে জায়গা এখন আছে, ওই জায়গা আছে, তাতে কোনো সন্দেহ নাই। আরে ভাই, এমনিতেই তো রাসূল পাকের হাদিস আছে, কুনতু নাহাইতুকুম মান জিয়ারাতিল কুবুর আল-আন আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। যে আজ থেকে তোমাদেরকে আমি কবর জিয়ারত করার জন্য বলে দিলাম, একটা সময় নিষেধ করেছি, কারণ কবর জিয়ারতের মাধ্যমে বেশি বেশি মৃত্যুর স্মরণ হয়, পরকালের স্মরণ হয়। এমনিতেই সাধারণ কবর জিয়ারত করা রাসূল পাকের সুন্নাত, এই জন্য আমরা ওলি আল্লাহদের মাজার জিয়ারত করি। এখন প্রশ্ন করবে আবার, যেমন এক মৌলবী তো বলছে যে আমি রাসূলের রওজা বলতে পারবো না, রাসূলের কবর বলতে পারবো না। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় ব্যাককল দেখেন। আরে কবর তো সচরাচর সবগুলাই কবর, যেটা কবর এটাই তো মাজার, এটাই তো রওজা। কেন মাজার বলা হয়? জিয়ারতের স্থানকে মাজার বলা হয়। ওলি আল্লাহদের মাজারে সারাক্ষণ জিয়ারত চলে, আপনার আমার আব্বা আম্মার কবরে সারাক্ষণ জিয়ারত চলে না, তাই জিয়ারতের স্থানকে মাজার বলা হয়। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, রওজা মানে বাগান, বাংলাতে কি বলে? বাগান। যারা বলে যে রাসূলের রওজাকে আমরা রওজা বলবো না, ওরাই দেখবেন আবার দাওয়াত খাওয়ার পরে হাত উঠে মুনাজাত করে, আল্লাহ অমুকের আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে। কথা বলেন ঠিক না? তো এই ধরনের বিদ্রূপ বক্তব্য দিয়ে আমাদের ঈমানকে তারা নষ্ট করার পাই তারা চালাচ্ছে। আমি বলছিলাম যে সাধারণ কবর জিয়ারত করা রাসূল পাকের সুন্নাত, আর যেটা যেখানে গেলে যেখানে জান্নাত, কারণ আল্লাহর হাবিবের হাদিস আছে, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, হুজুরের রওজা মুবারক এবং ওই মাঝখানে যে জায়গাটাকে জান্নাতের টুকরা বলা হয়। তো দুনিয়া থেকে একজন মানুষ যখন মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করতে যায়, জান্নাতুল বাকির অংশে নামাজ পড়ার সুযোগ পায়, তার চেয়ে সৌভাগ্যবান আর কেউ পৃথিবীতে আছে? এই সুযোগটা তো আমরা হুজুরের জিয়ারতের উদ্দেশ্যে পেয়ে থাকি। তো সাধারণ জিয়ারত যদি সুন্নাত হয়, যার খাতিরে তামাম পৃথিবী আল্লাহ পাক সৃষ্টি করেছে, ওই রাসূল পাকের রওজা মুবারকে যায়া উম্মত সালাম দিবে, দুরূদ ও সালাম পাঠ করবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে মনের তৃপ্তি মিটাবে, হাত উঠায় আল্লাহর কাছে ফরিয়াদ করবে, জান্নাতুল ওই রিয়াজুল জান্নার অংশে নামাজ আদায় করবে। এর চেয়ে বড় খুশির আর আনন্দের চাওয়া পাওয়ার আর বেশি কিছু থাকতে পারে উম্মতের জন্য? তো ওই জায়গা যারা বলে যে শিরক বিদআত, তাহলে এবার বুঝে নেন যারা উদ্দেশ্য। আপনারা জানেন রাসূল পাকের রওজা মুবারককে সরানোর জন্য ষড়যন্ত্র হয়েছে। বাদশা নুরউদ্দিন জঙ্গির আমলে তিনজন ইহুদি চক্রান্ত করে লাশ মুবারককে সরিয়ে ফেলার পায়তারা চালাচ্ছিল, কিন্তু সেটা পারে নাই। লম্বা ইতিহাস, কিয়ামতের আগে আর পারবেও না। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের চিরশত্রু, সব সময় ওরা চায় আমাদেরকে শেষ করার জন্য, কিন্তু আল্লাহ পাক বিশেষ রহম আর করম দিয়ে আমাদেরকে আবৃত করে রাখছে। কিভাবে আপনি বলেন যে মদিনাতুল মুনাওয়ারা শিরক আর বিদআত হচ্ছে? মদিনাতুল মুনাওয়ারা যদি শিরক আর বিদআত হয়, তাহলে পৃথিবীতে আর বিদআত আর শিরক মুক্ত থাকবে কোন জায়গা? মনে রাখবেন, মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা, পৃথিবীর সব জায়গায় সব বালা মুসিবত যেতে পারলেও এই দুই জায়গায় যেতে পারবে না। আল্লাহ পাক স্পেশাল রহমতের ফেরেশতা দিয়ে এই দুই জায়গাকে নিরাপদ রাখবে ইনশাআল্লাহ। এটাই হাদিস দ্বারা প্রমাণিত হয়। এই জন্য আমরা কোনোভাবেই তাদের কথা কর্ণপাত করা যাবে না। একের পর এক ওরা দেশ ও জাতিকে গোমরা চালাচ্ছে। এখন দেখা যাচ্ছে তাদের কথা যে এক এক সময় এক এক ভাবে বলে, দুই কথাকে কাট করে করে অনেকে আমাদের সামনে দিচ্ছে। জাতি আজ বিভ্রান্তর শিকার হচ্ছে, বিশেষ করে শিক্ষিত মানুষ যারা জেনারেল শিক্ষিত,
স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো শিক্ষিত মানুষ আজ সরকারের বিভিন্ন আমলা টামলা ভালো উচ্চ চেয়ারে বসেছে। তাদের সামনে আমাদের মানে কি বলবো, তারা মনে করে আমাদের 2 পয়সার কোনো দাম নাই। আমাদের আকাবেল আলেম যারা আমরা সবাই ভ্রান্ত পথে আছি, ওনারা সঠিক পথে আছি। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ ওনাদেরকে সূরা ফাতিহাটাও যদি দেওয়া হয় যে একটু বিশুদ্ধভাবে পড়েন, তর্জমা করেন, তাদের দ্বারা সম্ভব হবে না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, বড় কঠিন সময় যাচ্ছে। একের পর এক ষড়যন্ত্রের বেড়াজালে আবদ্ধ করে ইমানদারদের ইমানকে 12টা বাজানোর চেষ্টা চালাচ্ছে। এক এক সময় এক একটা নাম দিছে, কখনো আহলে হাদিস, কখনো সালাফি, কখনো লামাযহাবি। আচ্ছা, এই সমস্ত দলে যারা আছে একজনও বিজ্ঞ কোনো আলেম নাই। বরং ওরা আরো বলে, একজনকে ওই দিন দেখলাম বলতেছে আপনার ব্যাকগ্রাউন্ড কি? সে বলতেছে এসএসসি এইচএসসি করে তারপরে একটা কলেজ থেকে কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করেছে, এখন সে ইসলামের বড় স্কলার সেজে গেছে। আরেকজন দেখা গেল, আপনারা নাম দামও চিনেন, সে নিজেই বলে যে আমি একসময় ভালো ক্রিকেট খেলোয়াড় ছিলাম। তো যাদের সাথে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড নাই, উস্তাদের সান্নিধ্যে বসার সুযোগ নাই, দরস তাদরিস কি জিনিস বুঝে না, বাংলা চটিপাতার বই পড়ে পড়ে এখন ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়নের জন্য আমাদের মুসলমানদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে এক এক সময় ঈমান বিধ্বংসী এক একটা বক্তব্য দিয়া জাতিকে রীতিমতো স্ট্যান্ড করে দেয়, গোমরা বানিয়ে ফেলে। তাদের কথা কি আপনারা কখনো শুনবেন? আপনাদের না সৌভাগ্য, এশিয়া বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার পাশে অবস্থান করছেন, এখানে যুগশ্রেষ্ঠ আলেমদের সান্নিধ্য পাচ্ছেন, কিন্তু সারা বাংলাদেশের অনেক জায়গায় দেখেন ওনারা রীতিমতো এখন গোমরা হয়ে যাচ্ছে। বিশেষ করে উত্তরবঙ্গে এবং এই আমাদের কি বলে আপনার এই পার্বত্য এলাকাতে এখন নাকি ভিতরে ভিতরে খ্রিস্টান মিশনারিরা যায়া টাকার কাছে আমাদের সহজ সরল ইমানদারদের ইমানকে তারা কিনে ফেলতেছে। একদিক দিয়ে এই চক্রান্ত, আর এই দিক দিয়ে আবার আমাদের মুসলমানদের মধ্যে এখন আমাদের সুন্নি ভাইদের মধ্যে অনেকে শিয়াইজমকে লালন করতেছে। শিয়া বাস্তবায়ন করার জন্য কোটি কোটি টাকা খেয়ে বিভিন্ন দরবারের শাহজাদা, বিভিন্ন ছোটখাটো মসজিদের ইমাম, ভালো ভালো বক্তা, যাই বলেন, একভাবে না একভাবে ওরা এখন নষ্ট হয়ে যাচ্ছে। এই কঠিন পরিস্থিতির মধ্যে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে আমরা হৃদয়ে লালন করে কোনোভাবেই তাদের কোনো কথা শোনা যাবে। আমাদের থিওরি একটা, আমাদের কোরআন সুন্নাহ ইজমা কিয়াস অনুযায়ী আমরা যদি আমাদের সামনে সবকিছু থাকে, তাহলে আমরা কারো কথা শোনার প্রয়োজন নাই। আমরা মদিনাতুল মুনাওয়ারাকে মহব্বত করি, ভালোবাসি, এবং যারা হজ ব্রত পালন করতে যাব, আমার হৃদয়ের স্বপ্নের লালিত অবস্থায় যেন মদিনাতুল মুনাওয়ারার স্থান থাকে, হৃদয়ের স্থানে, যে অবশ্যই আল্লাহর হাবিবের রওজা মুবারকে জিয়ারত করব, দাঁড়ায় দাঁড়াইয়া সালাম দিব। জান্নাতুল বাকির বাসিন্দা যারা আছে, অনেক জলিলুল কদর সাহাবারা আছে, যাদের উসিলা আল্লাহ দোয়া কবুল করে, মোনাজাত কবুল করে, তাদের জিয়ারত করব। দেখেন আল্লাহর হাবিব নিজেই বলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কাহুব্বিনা মাক্কাতা আও আশাদ্দা। বড় করে বলুন না সুবহানাল্লাহ। যে আল্লাহ, তুমি আমার হৃদয়ে মদিনাতুল মুনাওয়ারার ভালোবাসা জাগ্রত করে দাও, যেমন মক্কার করে দিয়েছো, বরং মক্কার চেয়ে আরো বেশি আমাকে ভালোবাসা দিয়ে দাও। ওই মদিনাতুল মুনাওয়ারা যেখানে আল্লাহর খাস রহমত বর্ষিত হয়, তাতে কোনো সন্দেহ আমাদের থাকার কথাই না। আল্লাহর হাবিব যে জায়গার জন্য দোয়া করে, আল্লাহর হাবিব তো হাত উঠাইয়ে মোনাজাত করতে হয় না, জবান দিয়েও বলতে হয় না, মনে মনে ইরাদা করলে, ইশারা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে সেটাকে কবুল করে। সুবহানাল্লাহ বলবেন না? আর ওই জায়গায় আল্লাহর হাবিব দোয়া করেছেন যে আল্লাহ, তুমি মদিনাতুল মুনাওয়ারাকে আমার ভালোবাসার স্থান হিসেবে কবুল করো। তো যেই জায়গা রাসূলের ভালোবাসা, ওই জায়গায় কি উম্মতের ভালোবাসার জায়গা না হয়ে থাকতে পারে? আর কেউ যদি বলে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কোরআন সুন্নাহ সব মানি, কিন্তু আল্লাহর হাবিবের শানে ভালোবাসার যদি বিন্দু মাত্র কারো হৃদয়ে কমতি থাকে, ঘাটতি থাকে, তাকে ইমানদার বলা যাবে? মোটেও বলা যাবে না। তাই দিন শেষে এটাকে আমাদেরকে মাথায় পেতে নিতে হবে, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাস করি, আমরা সঠিক পথে আছি, সঠিক মতে আছি। আল্লাহ পাক যেন কিয়ামত পর্যন্ত আমাদেরকে হৃদয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে লালন করার তৌফিক দান করে, বলি আমিন। যারা সুন্নাত পড়ি নাই 4 রাকাত পড়ে।